হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আমি আজকে একটা সারপ্রাইজ নিয়ে এসেছি আপনাদের সাথে। তার আগে বলে দিই, আমি ফরিদা ইয়াসমিন খান। আমরা রুম কনফারেন্সে এসেছি, যেটা এতদিন ধরে আমরা বলছিলাম যে আমরা একটা রুম বিগ কনফারেন্সন আছে, সেটাতে আসছি। তো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আই এম রিয়েলি হ্যাপি দ্যাট মাই কোচ and my mentor who are founder of this digital business, we met all of them face to face. This is the main important thing, face to face. We just watch them in the camera and online, but now we are face to face. Thank you very much, ভাইয়া। ভাইয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, আগে আপনারা সবাই চেনেন, তারপরও। সো ভাই, আপনার কেমন লাগছে রুমে এসে? খুব ভালো লাগছে। রুমের ওয়েদার খুব ভালো, আমাদের ক্যানাডার মতো না, আমাদের ক্যানাডাতে একটু ঠান্ডা। আর গতকালকে সারাদিন ঘুরলাম। আজকে হচ্ছে আমাদের এই কনভেনশনটা ছিল বলে যে আমাদের অনেক বড় বড় লিডাররা আসছিলেন। তো সবার সাথে সামনাসামনি দেখা হলো। আপনার ওনাদের সাথে বাংলাদেশে যারা আছেন, পুরা রোমে, পুরা ইউরোপে যারা আছেন বেসিক্যালি, তারা ভাইয়া শুধু কানাডা থেকে এসেছেন শুধু আমাদের জন্য। ইটস প্লেজার, ইটস রিয়েলি এ প্লেজার ফর আস। আমরা ভাবিনি এত তাড়াতাড়ি ভাইয়ের সাথে ডিরেক্ট দেখা হবে, যেহেতু আমরা রুমে থাকি, ইটালিতে, ভাইয়া থাকেন মানে কানাডা, তারপর হচ্ছে মাইক এন্ড ড্যারেন, ওরাও থাকে কানাডা। এটা ভাবিনি যে এত দ্রুত দেখা হয়ে যাবে, ভেবেছি না হবে। লাস্ট ইয়ার যখন আমরা কনভেনশন দেখেছিলাম, ভেবেছিলাম আমরা কবে এরকম পাবো। উই আর রিয়েলি মানে গ্রেটফুল অ্যান্ড ব্লেসড দ্যাট আমরা এটা পেয়েছি খুব দ্রুত। তো ভাই, আপনার কাছে আমার কোয়েশ্চেন যে আমাদের এই ডিজিটাল বিজনেসে এই যে আজকে আমরা দেখতেছি পুরো ওয়ার্ল্ড থেকে মানুষ আসছে, পুরো ইউরোপ থেকে আমাদের বিজনেস পার্টনাররা এসেছেন, নট অনলি আমাদের কান্ট্রি পিপল, অ্যানাদার কান্ট্রি পিপলও এখানে আসছেন। তো আমাদের এই বিজনেসের যারা নতুন, যারা বুঝতেছে না আসলে বিষয়টা কি, এবং যারা এখনো থিঙ্কিং করতেছে এটাতে কি ফিউচার আছে, কেন করবো, বা যারা জব করছেন বা বিজনেস করতেছেন বা ভাবতেছেন যে না এটাই আমরা করি, আমাদের এই ডিজিটাল বিজনেসের ফিউচার কি, বা আপনি এতদিন ধরে করছেন, আপনি একজন সাকসেসফুল বিজনেস ওনার অলরেডি, আপনি কি পেয়েছেন, এবং যারা নতুন আসবে তারা ইন ফিউচারে কি পাবে? আমি যেটা পেয়েছি তারা ওইটাই পাবে বেসিক্যালি, যদি এই বিজনেসটা করা যায়। ঠিক আছে, আমি যেমন আমার একদম প্রথম একটা অ্যাচিভমেন্ট ছিল, আমি আমার জবটা কুইট করতে পেরেছি। এটা আমাদের জন্য, যারা আমরা জব করি তারা জানি যে আসলে জব কুইট করে ফেলতে পারলে আসলে বিদেশের লাইফের অর্ধেকের বেশি প্রবলেমই সলভ হয়ে যায়। হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা হচ্ছে, ঠিক আছে, কারণ জব থেকে আপনার একটা মিনিমাম অ্যামাউন্ট অথবা একটা সার্টেন অ্যামাউন্টের মধ্যে আপনার জীবিকা নির্বাহ করতে হবে। আর আমাদের এই বিজনেসটা হচ্ছে লিটারেলি আনলিমিটেড ইনকাম, মানে, এবং এটা দিনকে দিন বাড়তে থাকে। সো আমাদের পার্সোনালি যদি আমি বলি যে আমাদের আজকেও যারা বিজনেসটা স্টার্ট করবে তাদেরও আগামী 5 বছরের মানে ইনকামের দিক থেকে দিনকে দিন বাড়তেই থাকবে, এবং আমাদের এই বিজনেসটা অ্যাকচুয়ালি মানে গ্রোথটা একদম আনবিলিভেবল। সো ডেফিনেটলি ইটস ওর্থ ইট। আসলে এটা শেষ কোথায় আমরা নিজেরাও জানি না। ইটস এ গ্রোথ সিস্টেম বিজনেস অ্যান্ড এভরিওয়ান ইজ আর্নিং, মানে এত বেশি আর্নিং যেটা কল্পনার বাইরে। কে বিলিভ করবে না বাইরে থেকে? আমরা যেহেতু বিজনেসটা করছি এখন বিলিভ হচ্ছে, আমারও বিশ্বাস হতো না আগে যে আসলে কি পসিবল কিনা। ইটস রিয়েলি পসিবল। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, যারা অলরেডি বিজনেসটা করছেন তারা অনেক সময় লিডদের কোয়েশ্চেন বা বায়ারদের কোয়েশ্চেন, আপনি কিরকম ইনকাম করতেছেন এটা কোয়েশ্চেন করে। তো আমরা যেটা বলি যে বিজনেসে জয়েন করার আগে তো কেউ বুঝবেই না যে বিজনেসে আর্নিংটা কেমন, বা এটা তো বুঝালেও বিশ্বাস করবেন না, তাই না? তো আপনার কি মনে হয় ভাইয়া, তাদের ক্ষেত্রে কি আনসার দেওয়া যায়? আমি সবসময় যেটা বলি, আপনাকে যদি কেউ কোশ্চেন করে আপনি কি ইনকাম করছেন, আপনি যেটা করেন সেটাই বলবেন। এখানে আর মানে ইয়ের কিছু নেই, কারণ আমি তো মিথ্যা কথা বলে প্রশ্ন আসে না। প্লাস আপনি যেটা বললেন যেটা সত্যি না, সেটা হচ্ছে কালকে আপনার কাছে যখন বিজনেস স্টার্ট করবে সে জানবে আপনি তখন মিথ্যে বলেছেন। সো কেউ যখন জিজ্ঞাসা করে যে আপনি কেমন ইনকাম করছেন, আপনি যেমন করেন সেটাই বলবেন। আমি যেটা বলি যে অনেকেই আছে বিশ্বাস করে না, যারা বিশ্বাস করে না তারা কিন্তু বিশ্বাস করবে না, আপনি যেটা বলবেন সেটা বিশ্বাস করবে না। আমি বলি আপনি দেখেন বিজনেস মডেল আসলে এখানে ইনকাম করা যায় কিনা, বা আমি যেটা করছি আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা করা যায় কিনা। আমাদের গ্রুপগুলো আছে, প্রাইভেট গ্রুপগুলো, ওইগুলোতে দেখা যায়, যেটা আমরা শেয়ার করি থ্রু থিং। All are enjoying. The rumor is coming from there. They are all are enjoying. Actually, আমরা অনেক এনজয় করছি। কি আসলে ভাইয়া এত এক্সাইটেড, আমরা যে কি মানে করবো বা বলবো এটাও ভুলে গেছি। It's like that. It's really amazing day.
আপনাকে পেয়ে আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। আপনারা ভাবেই নাই যে আপনি আসবেন, হয়তো অনেকেই আছে যে আপনি না আসলে আসতো না। আজকে এই কনফারেন্সে ভাই আসছে কানাডা থেকে, মাইক ইন্টারসিটি শুনেই আমরা সবাই আসলে আসছি। তো এটা আসলে খুবই আপনার ভাইয়া ইন ফিউচারে আমাদের যে বাংলাদেশ এন্টারপ্রেনার টিমটা আছে এটা তো আপনার হাতেই পড়ে। তো আপনার এই টিমটাকে কোথায় নিয়ে যাওয়ার প্ল্যানিং, মানে কোথা পর্যন্ত নিয়ে যেতে চান? অনেক দূর কোথায় এক্স্যাক্টলি আমি নিজেও জানি না। যেমন আমি যখন প্রথম শুরু করি তখন আমার সাথে 2-3 জন ছিল, এখন প্রায় 1700-1800 বাংলাদেশি। তারপর টোটাল আমার প্রায় 6000-এর মতো আমি মানুষ করেছি। সো এটা আমি কখনো আমি নিজেও কল্পনা করি না। বাট আমার এখন প্ল্যান হচ্ছে 6000 না, 60,000 থেকে 6 লাখ, 6 লাখ থেকে 60 লাখ এরকম হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা আরো অনেক অনেক বিশাল কনফারেন্স অ্যাটেন্ড করবো এবং ভাইয়াকে আরো অনেক ভালোভাবে আমরা দেখবো, আমরা আমাদের নিজেদেরকেও দেখবো ইনশাল্লাহ। অবশ্যই যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া ফর ইয়োর টাইম।